তৃণমূলের আমলে দীর্ঘ বছর ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন, তা নিয়ে আন্দোলন কম হয়নি। রাজ্যে এখন নতুন সরকার, এবার কি তাহলে বহু বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন হবে? এই প্রশ্ন উঠছে সর্বত্র। এই প্রেক্ষাপটে এবার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। বুধবার সিটি কলেজে নিজের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ইস্যুতে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। ছাত্র সংসদ নির্বাচন চায় বিজেপি সরকার। আজকে দ্রোণাচার্যের মতন শিক্ষকও নেই, আর দ্রোণাচার্যের মতন যদি শিক্ষক না থাকে তাহলে একলব্যদেরও প্রত্যাশা করাটা অন্যায় হবে। এই কলেজেরই অধ্যাপক ছিলেন মাননীয় শ্রী ব্রাত্য বসু, এই কলেজের অধ্যাপক ছিলেন মাননীয় শ্রী সুবোধ সরকার। তাদের ইতিহাস আপনাদের জানা আছে। ভোট হতেই হবে। শুভেন্দু বাবু নিজেও ছাত্র রাজনীতির প্রোডাক্ট। শুভেন্দু বাবুর দলে যারা মন্ত্রিসভায় থাকবেন, যারা শুভেন্দু বাবুর সতীর্থ থাকবেন, তাদের একটা বিরাট অংশ যারা ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে। এটা আমাদের অধিকার, আমাদের নয়, ছাত্রদের অধিকার, ইউজিসির দেওয়া অধিকার। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? শুধু মাঝের 15-20 বছরে ইতিহাসটাকে আমরা মুছতে কেন পারবো না? সিপিএম এর জামানায় লড়াই হতো, সংঘাত হতো প্রতিনিয়ত। সংঘাত মানে ঘুষোঘুষি নয়। 18 বছর, 19 বছর, 20 বছর চার দেওয়ালের ভেতরে থাকলে ঠোকাঠুকি অনিবার্য, কিন্তু পয়সা তোলাতুলি এটা কলেজের গেটে আমি জীবনে দেখি। এবং আমার এই অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধেও ছিল না। ধর্ম কার ধর্ম? মেয়রের আবার ধর্ম কি? মেয়রের ধর্মটা কি? হ্যাঁ, গৃহযুদ্ধ। মেয়রের কোনো ধর্ম নেই। উনি বক ধার্মিক, উনি বক ধার্মিক। আমি যদিও বলেছিলাম যে আমি এই প্রশ্নের উত্তর দেব না, কিন্তু খুব রেলিভেন্ট বলে আমি বলছি আপনাদের। কিসের জন্য? কমিশনার চিঠি পাঠিয়েছেন বলে। তাহলে মেয়র উত্তর দিন, মেয়র থাকাকালীন অবস্থায় এই বেআইনি কাজগুলো হলো কেমন? আরে বাবুকে নোটিশ পাঠাবে কর্মচারীর ক্ষমতা আছে না? যতই পুরাতন হোক, ভৃত্য তো বটেই, পারিবারিক ভৃত্য তো বটেই। শুনতে খারাপ, কিন্তু অসত্য তো নয়। না না, তাতে আমি অনুরোধ করবো ভোট যেন সবাই দিতে যায়, কারণ এটাই পলিসি হয়। এটাই পলিসি হয় অনেক সময়, যে সবাই ভাববে আর কেউ যাবে না। ও কিন্তু ভোটের ব্যালটে কিন্তু নাম পাওয়া যাবে, ব্যালটে কিন্তু নাম পাওয়া যাবে। ও এজেন্ট বসবে না, ওর দামিরা কিন্তু এজেন্ট হয়ে বসবে। অতএব 100% ভোট যেন হয়, 100% ভোট যেন হয়। ভোট না হলে ও কিন্তু সবাই ভাববো আমরা কি, যে ও তো নেই, একতরফা যেতে হবে না, এটা আমরা ভাববো। ওরা কিন্তু ভোট মেরে দেবে। সরে দাঁড়ালেও তাকে যে সরিতে আমরা দিব না, এটা তিনি ভালোই জানেন। সরে যাচ্ছেন না, কেটে পড়ছেন। এটাকে সরে যাওয়া বলে না, কেটে পড়া বলে। ও টুটেগা, ঝুঁকেগা নেই, ও টুট গিয়া। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমিও জানতাম না, আমিও একটা রিয়াকশন দিয়েছিলাম, কিন্তু পরে জেনেছি ওটা অ্যাক্সিডেন্ট ছিল এবং সেটা রিপেয়ারিং সময় হয়েছে। এবং যারা হাত দিয়ে যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারাই এটা টেম্পোরারি করে দিয়েছিল। এখন আমাদেরও কিছু সমর্থক এসে তারা সেটাকে আবার আগের স্ট্রাকচারেও ফিরিয়ে দিয়েছে। এই স্ট্রাকচারটারও রিস্ট্রাকচার হবে, কারণ উনি জানেন এরপর ওনাকে ধরে টানা হবে। উনি বড় চেয়ারম্যান থাকাকালীন এই বেআইনি কাজগুলো হয়েছে, ওনার ইন্ধন ছাড়া, ওনার সই ছাড়া, ওনার নির্দেশ ছাড়া এটা তো হতে পারে না। সেটা বুঝেই সরে দাঁড়িয়েছে। আমি আপনাকে বলি, যদি উনি মনে করেন প্রেসার ক্রিয়েট হচ্ছে, উনি কমিশনারের সাথে যোগাযোগ করুন। ওনার নিরাপত্তার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করে থাকলে বা যদি অন্যায় করে থাকে, আইনের পথে ওনাকে শাস্তি দেবেই।